ওনারা কুষ্টিয়া থেকে 10টা গরু নিয়ে আসছে। আজকেই ওনারা গতকালকে রাত্রে আসছে, যতটুকু খোঁজ নিছি। এই সিডিএ মজেটেক সিডিএ আবাসিক মাঠে কিন্তু 10 দিন ব্যাপী হাটটা বসে। আজকে থেকে কিন্তু গরু ওঠা শুরু হয়ে গেছে। আজকে আরও অনেক গরু আসবে, আগামীকাল আসবে। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে পুরো হাটটি ভরে যাবে। ট্রাকের ভিতরে সবগুলো মহিষ নামানো হয়ে গেছে, এখনও 4টা মহিষ বাকি আছে। দেখতে পারতেছেন পর্যায়ক্রমে মানে এইভাবে রশিদা বেঁধে কিন্তু ওলটপালটভাবে মহিষগুলো নিয়ে আসছে। এভাবে গরুগুলো নিয়ে আসে বিভিন্ন জেলা থেকে। ঐতিহাসিক মজেটেক সিডিএ আবাসিক মাঠে 10 দিন ব্যাপী দিন রাত 24 ঘন্টা গরু মহিষ ছাগলের বাজার আর এক বিরাট কোরবানির হাট। বিশেষ করে চট্টগ্রামের মজেটেক সিডিএ আবাসিক মাঠে আসলে বিশাল গরু ছাগলের হাট। এটা মহিষের হাট প্লাস উঠে উঠে এবছর উঠবে কিনা জানি না, তবে এখন কিন্তু গরু চলে আসছে এই সিডিএ মাঠে। আপনাদের একটু দেখাবো সামনে থেকে গরুগুলো দেখতে পাচ্ছেন। এইখানে আসলে প্রত্যেকটা গরুই কিন্তু বিশাল দেহের অধিকারী এবং সুঠাম দেহের অধিকারী, এবং এক একটা গরু দেখতে পাচ্ছেন কত সুন্দর। আজকে 15ই এপ্রিল, আজকে কিন্তু গরু চলে আসছে। আর এই গরুর হাটটি কিন্তু বিশাল একটা গরু হাট, খালি মাঠে এই হাটটি বসে এবং স্বাচ্ছন্দ্যে এই গরু হাটে আপনারা ঘুরতে পারবেন, গরু কিনতে পারবেন। বিশেষ করে এই গরু হাটে গত বছর উট, মহিষ এবং একাধারে গরু ছাগল সবই ছিল এই হাটে। আর এই হাটের আজকের পরিস্থিতি জানাবো, বিশেষ করে 15 এপ্রিল কী পরিমাণ গরু আসছে এবং হাটটি কত বড়, কত বিস্তৃত জায়গা জুড়ে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে স্কিপ না করে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন আজকে কিছু গরুর রেট আমি জানিয়ে দিই যে গরুগুলো আসছে কুষ্টিয়া থেকে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু কুষ্টিয়া থেকে প্রায় 12টা গরু নিয়ে আসছে। আজকে কিন্তু 15ই এপ্রিল। আর এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো, আমাকে একজন হেল্প করবে গরুগুলো রেট জানানোর জন্য। যে সুঠাম দেহের অধিকারী গরুটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এই গরুগুলো কুষ্টিয়া থেকে ভাইয়েরা নিয়ে আসছে। আর আমি জেনে নেব এই গরুটার দাম কত এই বাজারে ওনারা চাচ্ছে। কত চাচ্ছেন? বিশেষ করে 4 লাখ চাচ্ছে। 4 লাখ। এটা কি জাতের গরু? এটা আপনার শাহিয়াল। শাহিয়াল জাতের গরু। এটার ওজন কতটুকু হবে? এস 6 6.5 6.5 মণ হবে এটার ওজন। তারপরে গরুটা এটা 4 লাখ চাচ্ছে। এটা 4 লাখ চাচ্ছে। জি। এটা কি শাহিওয়াল জাতের? এটা আপনার ব্রাহ্মা জাতের। ব্রাহ্মা জাতের গরু। এই গরুটা উনি 4 লাখ টাকা চাচ্ছে। প্রায় সেমই গরুগুলো, ওনার যে গরুগুলো সুঠাম দেহের অধিকারী এবং মোটা তাজা গরুগুলো। এটার ওজন কতটুকু হবে? এটার ওজন 6। এটার ওজন 6 মণ হবে। দেখতে পাচ্ছেন গরুগুলো উনি নিয়ে আসছে। সবগুলো গরু সেম সাইজেরই, লাল গরুগুলো, এবং প্রত্যেকটা গরু ওনার অনেকগুলো গরু দেখতেছি আমি। এই গরুটা কিন্তু মোটামুটি ভাবে দেখতেছি তার চেয়ে বড়। জি জি। এই গরুটা একটু পাগলামি করতেছে। এটা এটা কত দাম চাচ্ছে? এটা 5,20,000। 5,20,000 এটার দাম চাচ্ছে ওনারা। মানে আগের দুইটা থেকে এই গরুটা কিন্তু বড়। এটার ওজন কতটুকু হবে? এটা আপনার 8 মণ। 8 মণ। এই যে আপনি যে 3টা গরুর দাম চাইলেন, এটা কি দাম চাইলেন না আরো কমায় বিক্রি করবেন? এটা এখন কম তো হালকা পাতলা আছেই। কম আরো আছে। দর্শক, যারা আসবেন সিডিএ আবাসিক মাঠে, বিশেষ করে মজেটেক সিডিএ আবাসিক মাঠে, ওনারা কিন্তু প্রথমেই এই গরুগুলো নিয়ে আসছে আজকে 15 এপ্রিল বাজারে। আজকে কিন্তু নিয়ে আসছে, এর মানে কিন্তু এখন থেকে গরু আসা শুরু করবে। এই হাটটা কিন্তু ঈদের 10 দিন আগে থেকে শুরু হয়ে যায়। যারা গরু কিনতে চান আগে ভাগে, তারা আপনারা চট্টগ্রাম সিডিএ আবাসিক মাঠে, বিশেষ করে মজেটেক সিডিএ আবাসিক মাঠে চলে আসতে পারেন। ওনাদের 12টা গরু এবং সব গরুগুলোই কিন্তু লাল এবং সুঠাম দেহের অধিকারী, বিগ সাইজের গরুগুলো। আর যতটুকু দেখলাম উনি 4,20,000 5,20,000 এই রেঞ্জের গরুর দাম চাইলো। আর দর্শক, আমি যেখানে আসি, এই যে আমার মোটরসাইকেলটা, এই মোটরসাইকেলটাই কিন্তু নিয়ে আসি বিভিন্ন জায়গায়। আর দর্শক, আমি দেখাবো মজেটেক সিডিএ আবাসিক মাঠে যে বিশাল গরু হাটগুলো বসে, সেই হাটের চিত্রটা আজকে দেখাবো। এখনও কিন্তু গরু আসে নাই। আজকে এপ্রিল মাসের 15 তারিখ। আজকে রাতে আরও গরু আসবে, আগামীকাল আসবে গরু। আর এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাসিলগড়। বিশেষ করে এই জায়গাটায় হাসিল নেওয়া হয়। সামনে কিন্তু ঢোকার গেট, একবার রাস্তার সাথেই কিন্তু এই গরুগুলো আমি যেগুলো দেখালাম। আর দর্শক, আরেকটা ট্রাক আসছে যতটুকু খেয়াল করলাম।
আপনাদের হাঁটতে হাঁটতে আমি গরুর হাটটা দেখাবো। বিশাল পরিসরের এই গরুর হাটটা বসে চট্টগ্রামের সিডিএ মজাটেক সিডিএ আবাসিক মাঠে, এবং এখনই কিন্তু এক ট্রাক দেখলাম মহিষ চলে আসছে এই হাটে। দেখুন হাটটা কিন্তু আসলে এখন নিরবিচ্ছিন্ন। এখানে কিন্তু ফেমাস অ্যাগ্রো ফার্ম। খালি মাঠটাই দেখাতে হচ্ছে, কারণ এই হাটটাই কিন্তু আর 2-3 দিন পরে কিন্তু গরুতে আনাচে কানাচে ভরে যাবে। যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নাই, মেবি 27 বা 28 তারিখ এই মাসের এপ্রিল মাসের ঈদ। আর এই হাটটা কিন্তু 10 দিন আগে থেকেই কিন্তু গরু উঠে ভরে যায়। আর পর্যায়ক্রমে ওনারা কিন্তু ডেকোরেশন করতেছে লাইট দিয়ে জায়গায় জায়গায়, এবং প্যান্ডেল করে ফেলেছে, এবং কোন জায়গায় কোন অ্যাগ্রো ফার্ম বসবে তাও কিন্তু চলে আসছে। আর এই যে দেখুন ট্রাক থেকে কিন্তু আরও মহিষ নামতেছে, পর্যায়ক্রমে 2টা গেল, আরও এখানে আছে। এই জায়গাটা কিন্তু মনোরম পরিবেশ, প্রাকৃতিক একটা পরিবেশে এই হাটটা বসে। বিশেষ করে গাছগাছালি এবং বাচ্চারা ওখানে কিন্তু পোলাপানরা ওইখানে খেলাধুলা করতেছে। এইটা কিন্তু একটা খেলার মাঠ। হাট না বসলে এখানে কিন্তু এই এলাকার পোলাপানগুলো এখানে খেলাধুলা করে। বিশেষ করে হাটটা কিন্তু অনেক বিস্তৃত জায়গা জুড়ে হয়। তাছাড়া কিন্তু এখানে ছায়া আছে, বিশেষ করে গাছগাছালি আছে। এই হাটটা আসলে রেস্ট নেওয়া যায়, একটা অক্সিজেনপূর্ণ একটা নিঃশ্বাস নেওয়া যায় এই হাটে, এবং খোলামেলা পরিবেশে হওয়ায় দেখুন লাইট দিয়ে পুরো জায়গা জুড়ে কিন্তু ডেকোরেশন করে ফেলেছে। রাত্রে আসলে কিন্তু এটা আলোকময় একটা জায়গা হয়ে যাবে। আর জায়গা দেখুন প্যান্ডেল, ওই পাশ এই পাশ সম্পূর্ণ প্যান্ডেল, আরও প্যান্ডেল করতেছে সামনে। এই হাটটা কিন্তু বিস্তৃত জায়গা জুড়ে, সামনে কিন্তু সবুজ অরণ্য দেখতে পাচ্ছেন। এরকম একটা সবুজ অরণ্য একটা মাঠে এসে আপনাদের গরু কিনলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর আমি আসলে দেখাচ্ছি এই হাটটা কী পরিমাণ বিস্তৃত। আপনাদের জাস্ট কয়েকদিন পরেই কিন্তু এখানে গরু আর মানুষ আর মানুষের জন্য হাঁটা যাবে না। তার আগে খোলামেলা পরিবেশে আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। বিশেষ করে চট্টগ্রামে মজাটেক সিরিয়া আবাসিক মাঠে যে কী পরিমাণ বড় এই গরুর হাটটা বসে, বিশেষ করে গরু মহিষ ছাগলের জন্য। আর অরণ্য মাঝখানে এই হাটটা, বিশাল জায়গা জুড়ে এই হাটটা বসে। কিন্তু আরও সামনে অনেক জায়গা খালি আছে, শুধু জায়গা জুড়ে শুধু আপনার হাটটা বসতে পারে। আর সামনে আরেকটা ট্রাক আছে, যে ট্রাক থেকে মহিষ নামতেছে, একের পর এক মহিষ নামানো হচ্ছে। পর্যায়ক্রমে আজকে কালকে পরশুদিন এইভাবে গরু মহিষ ছাগল আসতেই থাকবে এই হাটে। যেহেতু কুরবানি ঈদে আর বেশি দিন বাকি নাই, আনুমানিক আজকে যেহেতু 15 তারিখ, 27 বা 28 তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের একটু দেখাবো এই যে মহিষগুলো নামানো হয়েছে এখানে। কোন জায়গাতে আসছে আঙ্কেল এগুলো মহিষগুলো? কোত্থেকে নিয়ে আসছেন? কুষ্টিয়া থেকে নিয়ে আসছে বিশাল দেহের মহিষ। এটা কি জাতের মহিষ? দেখুন মহিষটা এখানে কিন্তু মহিষটা নামানোর পরে কিন্তু বেঁধে রাখছে। পর্যায়ক্রমে এক এক করে কিন্তু হাটের ভিতরে, মানে ছাউনির ভিতরে নেওয়া হবে এই মহিষগুলো। এই ঈদুল আজহা 2026কে কেন্দ্র করে বিশেষ করে এই মজাটেক সিডিএ আবাসিক মাঠে এই মহিষগুলো আনা হয়েছে। বিগ সাইজের মহিষ। এই হাটটা কিন্তু মহিষ, গরু, ছাগল উভয়ই কিন্তু বিক্রি করা হয়। দর্শক, অরণ্যর ভিতরে এই হাটটি, মজাটেক সিডিএ আবাসিক মাঠের হাটটি, এটা কিন্তু বিশাল পরিসরে হয়। এই হাটে কিন্তু প্রায় প্রতি ঈদেই কিন্তু গরু সম্পূর্ণটা বিক্রি হয়ে যায়, যত বড়ই হোক বা যত গরু আসুক। আপনাদের একটু দেখাবো অরণ্য। আমি কিন্তু একবারে উপরে উঠছি, শুধু খালি জায়গা জুড়ে গাছগাছালি, বিভিন্ন জঙ্গল, অরণ্য আর অরণ্য। আমি একবারে ট্রাকের কাছাকাছি চলে আসছি, আর ট্রাক বুঝাই সব মহিষ। আর এই মহিষগুলো অনেক জার্নির পরে এই চট্টগ্রামে এসে পড়ছে। এই মহিষগুলো কুষ্টিয়া থেকে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে দেখেন একবারে হাটের শেষ প্রান্তে, একটু যদি দেখাই, হাটের শেষ প্রান্তে বিশেষ করে এই ট্রাকটা কিন্তু এখানে রাখার পরে পর্যায়ক্রমে মহিষগুলো কিন্তু একের পর এক নামানো হচ্ছে।
আর এর জন্য একজনই যথেষ্ট, এত বড় মহিষকে একজনই কন্ট্রোল করতেছে। আমি আরেকটু দেখা নিজেও অবাক হয়ে গেছি। এই একজনই কিন্তু কন্ট্রোল করতেছে এত বড় একটা ট্রাকে, এই বিশাল বিশাল দেহের মহিষগুলো একজনই কন্ট্রোল করে এই হাটে নামানো হচ্ছে মহিষগুলো। দেখুন মানে এই ধরনের সাহস একমাত্র রাখালদেরই হয়। এটা কিন্তু আসলে খুবই একটা মানে আশ্চর্যজনক, আমার কাছে খুব ভালো লাগলো। সাথে উনি কিন্তু ধরলো এবং মহিষরা কিন্তু খেপলে কিন্তু অনেক পাগলা হয়, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন। মহিষ নামানো হচ্ছে, দেখুন নামানোর পর গাছে বাঁধা হচ্ছে দর্শক। আর বড় করবো না, এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম।